সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দৈনিক বাংলা মোড় থেকে। বাইতুল মোকাররমে চরমোনাই সমাবেশ শেষ করে যখনই মিছিল নিয়ে বের হলো, তারা মতিঝিলের দিকে এগোচ্ছিল, শাপলা চত্বর দিয়ে ঘুরবে, কিন্তু তাদের দৈনিক বাংলা মোড়ে আসা মাত্রই পুলিশে তাদেরকে বাধা দেয় এবং ওখান থেকেই আবারও পল্টনের দিকে ঘুরিয়ে দেয়। পল্টনের দিকে আবার পুলিশ যে আছে, সেই পল্টনের পুলিশ থাকা অবস্থার কারণে তারা কোনো দিকেই মিছিল নিয়ে বের হতে পারে না। তারা আবারও বাইতুল মোকাররমে সমাপন করে এবং দৈনিক বাংলা মোড় এবং বাইতুল মোকাররম এইটুকুর ভিতরেই তারা মিছিল নিয়ে যায় এবং আসে। ওইটুকু জায়গায় তাদেরকে ঘুরতে দেওয়া হয়েছে, বাদবাকি কোনো জায়গায় তাদের মিছিল নিয়ে বের হতে দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনেরা যারা আছেন তারা বাধা দেওয়ার কারণে তারা মিছিলটি নিয়ে বের হতে পারে নাই। দর্শক মণ্ডলী, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দৈনিক বাংলা মোড় থেকে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে চরমোনাইকে বাধা দিল পুলিশে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। চরমোনাইরা তারা হচ্ছে হাত পাকা মার্কার গেঞ্জি এবং লাল সবুজের পতাকা নিয়েও ঘুরতেছে, কিন্তু তাদের কোনো দিকেই এগোতে দেওয়া হচ্ছে না। যদি নয়াপল্টনের দিকেও তাদেরকে যাইতে দেওয়া হতো, তাহলেও তারা মিছিল নিয়ে সেদিকে এগোতো, কিন্তু তাদেরকে এমনভাবে বাধা দেওয়া হয়েছে যে কোনো দিকেই তারা এগোতে পারতেছে না। এজন্য শুধু তারা পল্টন থেকে দৈনিক বাংলা পর্যন্ত এটুকুর মধ্যেই মিছিল করতেছে। এই যে দেখেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, তারা যাইতেছে এবং আসতেছে। এই যে গোল চত্বর আছে, এই গোল চত্বর দিয়ে এখানে হচ্ছে মেট্রো রেলের গোড়া দিয়ে এখানেই ঘুরে চলে যাইতেছে। আর এই যে দেখেন, অপর পৃষ্ঠে পুলিশ সরাসরি ওপর থেকে বাধা দিয়ে আছে যাতে কোনো দিকেই না যেতে পারে। চারিদিকে পুলিশ আছে, কোনো দিকেই তারা যেতে পারতেছে না। বিধায় তারা আবারও বাইতুল মোকাররমের দিকে আত্মসমর্পণ করে।